জীবনটা নষ্ট করো না, জীবনটা রং তামসা না, জীবনটা খেলাধুলা না, জীবনটা বিশ্বকাপ না। জীবনটা কি না? বিশ্বকাপ। এটা কোনো বিশ্বকাপ না, এটা তামসা তামসা। এটা শুধু যদি বল যদি লাগতেইতো তাহলে এত জনপ্রিয় হইতো না। এটার সাথে মদ, জুয়া, অর্ধ উলঙ্গ নারী, নাচ, গ্যালারির মধ্যে উলঙ্গ নারী লাফাইবে, ফাল মারবে, এই সব মিল্লা জুয়া, মদ, নেশা, অশ্লীলতা, বেহায়াপনা সব এটার সাথে একত্র করে প্যাকেজ বানাইয়া দিছে। এই কারণে এটা জনপ্রিয়। যদি নর্তকী না থাকতো, যদি বেহায়াপনা না থাকতো, যদি মদ না থাকতো, যদি জুয়া না থাকতো, যদি নারীর উত্তম নাচ না থাকতো, তো হুদা বল লাইতেইয়া এটা সারা পৃথিবীতে জনপ্রিয় হইতো না। এরকম কতজনে বহুত কিছু লাগতে। কথা বোঝেন নাই? এর মূল কারণ এটা ফুটবলের হিসাব না শুধু, এটার লগে অর্ধুলঙ্গ বেড়ি আছে, এটার লগে মদের বোতল আছে, এটার লগে জুয়া আছে, এটার লগে বেহায়াপনা আছে। হ্যাঁ, সারা পৃথিবীকে মাতাল করে দিছে নারীর নৃত্যে, নাচে, গায়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় 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 হায়। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আয়োজকরাও জানে, সবাই জানে, একটু পরে নাচবে, অর্ধুলঙ্গ নারী নাচবে, একটু পরে নৃত্য হবে উদ্বোধনী অনুষ্ঠানে। সেইখানে আল্লাহর কোরআন প্রথম পড়াইয়া বুঝাই দিছে, কোরআনও রাখছি, নাচও রাখছি, নর্তকীও রাখছি, মদের বোতলও রাখছি। আশ্চর্য কথা, কোরআনের সাথে প্রহসন ছাড়া আর কি হইতে পারে? একই সাথে বিশ্বকাপের স্টেডিয়ামের নির্দিষ্ট জায়গায় জায়গায় বিয়ারের বোতল নির্দিষ্ট জায়গায় রাখছে। যখনই নেশা করতে মন চাইবে খাবেন। ফিটনেস তো ধরে রাখতে হবে। কথা বোঝেন না? বেডি দেখার মধ্যে তো একটা ফিটনেস লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। মাতাল যুবক যদি বুঝতো, নওজোয়ান যদি বুঝতো, ব্রাজিল তোমার কে, আর্জেন্টিনা তোমার কে, পৃথিবীর কোন ফুটবল ছাড়া, এই বল লাইটানি ছাড়া আর কোন কামে ব্রাজিল আর্জেন্টিনারে গোটা পৃথিবী 2 পয়সাও গণে না।